হ্যালো বন্ধুরা, আমি রেকি গ্র্যান্ড মাস্টার এবং চ্যারো কার্ড রিডার অ্যাস্ট্রোলজার রেশমি। আজকে চলে এসেছি একটা নতুন টোটকা টিপস বলবো না, একটা নতুন বৈদিক সুইচওয়ার্ড বা ফ্রেজ অফ মান্ত্রা নিয়ে, যেটা চান্টের মাধ্যমে তোমরা হেলদি ওয়েলদি লাইফ পেতে পারো। শারীরিকভাবেও তোমরা সুস্থ থাকবে এবং তোমরা প্রচুর টাকা পয়সাও পাবে। ঠিক আছে? এবং ফার্স্টেই বলে দিই, এটা একটা বৈদিক সুইচ ওয়ার্ড আছে, সুতরাং এটা হাতে লিখে চান্টিং করার কোনো ব্যাপার নেই। এটা তোমার কন্টিনিউয়াসলি তুমি মনে মুখে মুখে বা মনে মনে চান্ট করবে। তুমি ওটাকে কোনো কাগজের মধ্যে লিখে তোমার সাথে রেখে দিতে পারো। এটাও কিন্তু তোমাকে কিন্তু যথেষ্ট প্রোটেক্ট করবে। তো সেক্ষেত্রে আমি সুইচ ওয়ার্ডটা তোমাদেরকে বলছি। এটা মেল ফিমেল বোথ চান্ট করতে পারে। সকালবেলা উত্তর দিকে মুখ করে বসে এটা মিনিমাম 51 বার চান্ট করতে হবে। রাত্রিবেলাও শোয়ার আগে এটাকে তোমরা চান্টিং করে শুতে পারো। ঠিক আছে? এবং এটার সাথে পিরিয়ডসের কোনো সম্পর্ক নেই। মেল ফিমেল বোথ এটাকে কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আমি ফার্স্টে সুইচ ওয়ার্ডটা বলে দিচ্ছি। সুইচ ওয়ার্ডটা হচ্ছে গিয়ে আয়ুষ্যমারোগ্যম ঐশ্বর্যম। আয়ুষ্যমারোগ্যম এবং ঐশ্বর্যম, এটাকে বারবার তোমরা চান্ট করবে। করে তোমাদের যে কোনো ইষ্টদেব আছে বা দেবী, মা দুর্গা, মা কালী, শিব ঠাকুর, যাকে তোমরা মানো, শ্রীকৃষ্ণ, যাকেই মানো, তাকে মনে মনে তোমরা নিবেদিত প্রাণ হয়ে ডাকবে, একদম চোখ বন্ধ করে, যে যেটা তুমি খুব ভালো আছো, হেলদি ওয়েলদি আছো, প্রচুর টাকা পয়সা ইউনিভার্সের বিভিন্ন সোর্সেসের থেকে তোমাদের কাছে আসছে, তোমাদের প্রসপারিটি অ্যাবান্ডান্সের মধ্যে তোমরা রয়েছো। এটা কিন্তু তোমরা করবে এবং এই প্রসেসেই করবে। আর একটা কথা বলি, সুইচ ওয়ার্ড সেটা ওয়েস্টার্ন হোক বা বৈদিক, এটা চান্টিং করে যখন আমরা কিছু ম্যানিফেস্ট করি বা ইউনিভার্সের থেকে চাই, আমাদের কিন্তু তখন থটটা একদম পুরো রাখতে হয় যে আমরা অলরেডি সেটা পেয়ে গেছি। পাবো কি পাবো না এই কোয়েশ্চেন মার্কের মধ্যে থাকলে পরে কিন্তু তোমরা কখনোই তোমাদের সেই যে ডিজায়ার্ড রেজাল্টটা কিন্তু পাবে না। বোঝা গেল? এবং এই যে পোর্শন বা এই যে বৈদিক সুইচ ওয়ার্ডটা বললাম, যারা একটু অসুস্থ আছো, থেকে থেকে অসুস্থ হও বা বেড রিডেন রয়েছো, এই মুহূর্তে সুস্থ হতে চাইছো, তারাও কিন্তু এটা করতে পারো। যদি দেখা যাচ্ছে তুমি অসুস্থ, বেড রিডেন, শুয়ে পড়েছো, উঠে বসে করতে হবে এরকম নয়, তুমি শুয়েও কিন্তু এটা চান্ট করতে পারো। তোমাকে যে সবসময় ঠাকুরের সামনে গিয়ে বসেই চান্ট করতে হবে সেটাও কিন্তু নয়। তোমরা কিন্তু মানে অসুস্থ হলে হসপিটালের বেডে শুয়ে ওটা চান্ট করা যাবে, ব্যাস, এর থেকে তো আর বড় কিছু নেই। পিরিয়ডসের মধ্যেও করা যাবে, হসপিটালের বেডে শুয়েও করা যাবে, এটা নিয়ে কোনো মানে দ্বিমত নেই। তো আশা করি আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের অনেক কাজে লাগবে। এই ভিডিওগুলো তোমরা জয়েন করবে এবং দেখবে, ভালো লাগলে শেয়ার করবে, যাতে অন্যরাও এর হেল্পটা পায়। ধন্যবাদ।